নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যেটি একটি পরিবারের শুধু উন্নতির জন্য নয়, বরং ভবিষ্যৎ নিরাপত্তা, সম্মান এবং শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো স্মার্ট গৃহিণীর মানি ম্যানেজমেন্ট ক্ষমতা বা দক্ষতা। আমরা সাধারণত মনে করি যে স্বামী টাকা রোজগার করবেন এবং স্ত্রী খরচটা সামলাবেন, ব্যাস এটাই। কিন্তু এটা এতটা সহজ নয়। ঘরের অর্থনীতি চালায় ঘরের নারী। তিনি জানেন কোথায় কতটা খরচ করতে হবে, কোথায় খরচটা কমানো যাবে, কোথায় খরচটা অপ্রয়োজনীয় হবে, কোথায় সাশ্রয় করলে পরিবার উপকৃত হবে। আজকের স্মার্ট গৃহিণী শুধুমাত্র ঘরের রান্নাবান্না, সন্তান লালন পালন বা ঘরের কাজকর্মই দেখেন না। তিনি একজন হোম ম্যানেজমেন্ট এক্সপার্ট। তিনি একজন বুদ্ধিমান বাজেট প্ল্যানার এবং তিনি পরিবারের ফাইন্যান্সিয়াল গার্জিয়ান। আজ আমরা এই আলোচনায় দেখব টাকা বাঁচানোর স্মার্ট উপায়, জরুরি তহবিল তৈরি, খরচের সঠিক হিসাব, পরিবারের ভবিষ্যতের জন্য পরিকল্পনা। একজন স্মার্ট গৃহিণী কিভাবে পরিবারকে আর্থিকভাবে সক্ষম করতে পারে। একটি কথা সত্যি, যে ঘরের নারী সচেতন, সেই ঘর কখনো আর্থিক দুরবস্থায় পড়ে না। কারণ নারীরা জানেন আজ বাজারে কোন জিনিসের কী দাম, কোথায় খরচ কমানো যায়, কোন খরচটা জরুরি এবং কোনটা অপ্রয়োজনীয়, মাস শেষে কতটা ঘাটতি হতে পারে। এই কারণেই একজন নারী যদি আর্থিকভাবে সচেতন হন, পরিবার আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, সঞ্চয় বৃদ্ধি পায়, অসুবিধায় পড়লে সহজেই সামলে ওঠা যায়, পরিবারের ওপর কোনো দিক দিয়েই চাপ পড়ে না। সবচেয়ে বড় কথা হলো, একজন নারী যদি আর্থিকভাবে সচেতন হন, তাহলে পরিবারকে কখনোই অসম্মানের সম্মুখীন হতে হয় না। স্মার্ট বাজেট তৈরি করা। একজন গৃহিণী পারেন একটি স্মার্ট বাজেট তৈরি করতে। বাজেট মানে শুধু খরচের হিসাব নয়। বাজেট মানে কোনখানে খরচ করাটা জরুরি, কোনটা অপ্রয়োজনীয়, কোন খরচটি বন্ধ করা উচিত, তার সঠিক দিক নির্দেশনা। মাসিক আয় জানুন। স্বামীর হোক বা নিজের হোক, সংসারে মোট আয় প্রথমেই জেনে নিন। খরচ 4 ভাগে ভাগ করুন। প্রয়োজনীয় খরচ, বাজার, বাড়ি ভাড়া, ওষুধ, স্কুল ফি ইত্যাদি। ভবিষ্যৎ খরচ, শিক্ষা ব্যয়, বাড়ি তৈরি, বাড়ি মেরামত ইত্যাদি, উৎসব। সঞ্চয়, কমপক্ষে 15-25% সঞ্চয় করুন। জরুরি তহবিল, সামান্য করে হলেও প্রতি মাসে ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করুন। যেখানে সাশ্রয় করা যায় সেখানে অবশ্যই সাশ্রয় করুন। এটা কঞ্জুসি নয়, এটা দরকার। একটি গৃহিণীর টাকার 10টা গোল্ডেন রুল।
মাসিক হিসাব না করে টাকা খরচ নয়। বাজার করার আগে একটি তালিকা তৈরি করুন। ডিসকাউন্ট বা অফার বেছে কিনুন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস একটিও নয়। মাসে একদিন ফাইন্যান্স ডে রাখুন। সমস্ত হিসাব মিলিয়ে দেখুন। সঞ্চয় বাধ্যতামূলক করুন। বাচ্চাদেরও সঞ্চয় শেখান। বাড়িতে বিদ্যুৎ, জল ইত্যাদির সাশ্রয় করুন। ঋণ নেওয়ার অভ্যাস ছেড়ে দিন, খুব দরকার ছাড়া। পরিবারের সবাইকে অর্থ সম্পর্কে সচেতন করুন, শিক্ষা দিন। নিজেরও ব্যক্তিগত সঞ্চয় করুন। একজন স্মার্ট গৃহিণী কখনোই নয় বলবেন না। তিনি বলবেন না, আমি তো কিছু জানি না, আমার স্বামীই সব জানেন। আমি এই বাড়ির অর্থনীতির ব্যাপারে কিছুই জানি না, সেটা সম্পূর্ণ আমার স্বামীই দেখেন। এটা কোনো স্মার্ট কথাবার্তা নয়। সংসারটা আপনাদের দুজনেরই, তাই অর্থনীতিটাও আপনার দায়িত্ব। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত। জীবনে হঠাৎ করে অসময় আসতেই পারে। অসুখ, চাকরি হারানো, বড় কিছু পারিবারিক খরচ, দুর্ঘটনা, ব্যবসায় লোকসান ইত্যাদি। এই সব কিছুর জন্যই পরিবারের সবচেয়ে বড় শক্তি হল জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড। কিভাবে জরুরি তহবিল তৈরি করবেন? প্রত্যেক মাসে অল্প করে হলেও কিছু টাকা জমান, 100, 200, 500। মনে হতে পারে এগুলো ছোট ছোট অ্যামাউন্ট, কিন্তু তা হলেও ছোট ছোট অ্যামাউন্টই একদিন বড় হয় এবং বড় সমস্যার থেকে বাঁচায়। এই টাকা সাধারণ সময়ে কখনোই খরচ করবেন না। বাড়িতে ইমার্জেন্সি বক্স রাখুন, কিংবা ব্যাংকে আলাদা করে ইমার্জেন্সি অ্যাকাউন্ট রাখুন, যাতে 3 থেকে 6 মাসের খরচ কাভার করতে পারেন। আজকের স্মার্ট গৃহিণী জানেন, ইমার্জেন্সি ফান্ড তৈরি করা মানে পরিবারকে সুরক্ষিত করা। সঞ্চয়ের শক্তি। ছোট ছোট টাকা, ডেলি 10 টাকা করে জমালেও বছরে শেষে অনেকটা টাকা জমে। ডেলি 100 টাকা করে জমালেও বছর শেষে অনেকটা টাকা তৈরি হয়। ছোট ছোট টাকায় বড় টাকাতে পরিণত হয়। বুঁদ বুঁদ মে ঘড়া ভরে। স্মার্ট গৃহিণী শুধু সঞ্চয়ই করেন না, তিনি বিনিয়োগের ব্যাপারেও সচেতন। তারা বিভিন্ন রকম সঞ্চয়পত্র, পোস্ট অফিস স্কিম এছাড়াও সঠিক জায়গায় বিনিয়োগ করেন। আজ বিনিয়োগ করে আগামীকালকে সুরক্ষিত করেন। সন্তানদের অর্থ শিক্ষা। সুগৃহিণী শুধু নিজেই সঞ্চয় করেন না, বাচ্চাদেরও সঞ্চয় করতে শেখায়। তাদেরও সঞ্চয় সম্বন্ধে একটা ধারণা তৈরি করেন। বাচ্চাদেরও শেখান টাকা অপচয় নয়, সঞ্চয় জরুরি। অপ্রয়োজনে খরচ না করতে, কোনটা প্রয়োজন কোনটা ইচ্ছা সেগুলোর মধ্যে একটা তফাৎ টানতে, লাগাম দিতে। সন্তান যখন ছোটোর থেকে শিখবে, বড় হয়ে সে দায়িত্বশীল হয়ে উঠবে। স্মার্ট গৃহিণী পরিবারের আসল শক্তি। তিনি শুধু ঘরের কাজই সামলান না, তিনি পুরো পরিবারের অর্থনীতি, ভবিষ্যৎ এবং নিরাপত্তা সামলান। তাই শেষে বলবো, আপনার পরিবার সমৃদ্ধ হোক,
নিরাপদ হোক, সুখে থাকুক। নমস্কার।